ঢাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। থেমে থেমেই বৃষ্টির যে মাত্রা সেটি বাড়ছে এবং ক্ষণে আবার কমছে। দর্শক দেখছেন ঢাকার বৃষ্টি এবং বেশ কয়েকদিন ধরেই আগামী কয়েকদিন ধরেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেমনটা জানাচ্ছিলাম, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আজ সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে, যেখানে বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে বিদ্যুতের যে চমকানোর শব্দ সেটি শুনতে পাওয়া যাচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস সহ অস্থায়ীভাবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে। দিনের মাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল 6টায় তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 88%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে 24 ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত যাবে 6টা 10 এবং আগামীকাল সূর্য উদয় হবে 6টা 3 এবং দর্শক দেখছিলেন এই মুহূর্তে ঢাকার যে বৃষ্টি, ঢাকার বৃষ্টিতে দেখানোর চেষ্টা করছি। যদিও ঈদের ছুটিতে ঢাকা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে এবং যারা আসলে ঢাকায় এই মুহূর্তে রয়েছেন তারা আসলে এই বৃষ্টি উপভোগ করছেন ফাঁকা ঢাকায়। এবং আজকে শুক্রবার শেষ জুমা, রমজানের পবিত্র রমজানের শেষ জুমা, জুমাতুল বিদা যাকে বলা হয়, এবং সেই জুমার আগে কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে। সেই সাথে আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখতে পারি, আগামীকাল অর্থাৎ ঈদের দিন কেমন হবে ঢাকার আকাশ এবং কেমন হবে এই আবহাওয়া পরিস্থিতি। দিন পেরিয়ে রাত ফুরলেই আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। ঘরে ঘরে এখন ঈদ উদযাপনের প্রস্তুতি এবং কেউ কেউ ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন। ঈদের উৎসবের এই কয়েকদিন আবহাওয়া কেমন থাকতে পারে তা জানার আগ্রহ সবার। এবং এরই মধ্যে গত দুদিন ধরে দেশের কোথাও কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে। ঈদের দিনও কি বৃষ্টি হতে পারে? কেমন হবে ঈদের আবহাওয়া? আজ যেমন বৃষ্টি হচ্ছে আগামীকালও এমন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে ঈদের উৎসবের প্রতিদিনই ঝড়ো হাওয়া ও বৃষ্টির বার্তা দেওয়া হয়েছে এবং সেই সাথে দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে, এমনটাও বলা হয়েছে পূর্বাভাসে। আবহাওয়া অধিদপ্তর বলেছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিন। এ সময়ে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে মানুষের ঈদ যাত্রায় বিঘ্ন ঘটবে। আবার অতিরিক্ত গরম পড়লেও ভোগান্তি তৈরি হতে পারে। ঈদের আগে বা ঈদের দিন বৃষ্টি হলে খোলা মাঠে ঈদের জামাতে আয়োজনের সেটি সমস্যা হবে। চলতি সপ্তাহে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে এই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে 1 থেকে 2টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বসে যেতে পারে এবং এ সময় দেশে 2 থেকে 3 দিন বজ্র ও শিলা বৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং 1 থেকে 2 দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। মার্চ এপ্রিল ও মে মাস হলো কালবৈশাখীর উপযোগী সময়, কিন্তু এখন দেশে কালবৈশাখী ঝড়ের যে আঘাত, সে আঘাত হানেনি, তবে আগামী কয়েকদিনের মাঝে বিক্ষিপ্তভাবে আঘাত হানতে পারে বলে জানিয়েছে
আবহাওয়া অধিদপ্তর। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, দেখানোর চেষ্টা করছিলাম আজকের আকাশ এবং জানানোর চেষ্টা করছিলাম ঈদের দিনের আকাশ কেমন হতে পারে।